নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, সরস্বতী পুজো। তবে এই বছর কিন্তু সরস্বতী পুজো 2 দিনে পড়েছে। রবিবারেও কেউ কেউ পুজো করবে, আবার সোমবারেও। তবে আমার ছেলের স্কুলে আজকেই পুজোটা হয়ে গেছে, মানে রবিবারে। তো তাকে সেখানে অঞ্জলি দিয়ে এবার নিয়ে চলে এসেছি পার্কে। তো ভেবেছিলাম আজকে একটু দূরে কোথাও যাব, সেখানে গিয়ে সময় কাটাবো, আর ছেলেও খেলাধুলো করবে। ওই ভেবেছিলাম একটু ওই বেঙ্গল সাফারিতে যাব। সেখানে অনেকগুলো পার্ক রয়েছে, সেখানে সে সুন্দর খেলতেও পারবে আর আমরা সুন্দর সময় কাটাতে পারবো। কিন্তু কি আর করার, ওই যেটা ভাববেন সবসময় সেটার উল্টো দিকটাই হবে আর কি। তো ভেবেছিলাম এক, আর হয়েছে আরেক। তো চলে এসেছি এই কাছে দিয়ে এই সূর্যসেন পার্কে। তো তার স্কুলে ওই অঞ্জলি দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, বেজে গেছে 2টো। তারপরে খাওয়া দাওয়া করতে করতে 3টা। তারপরে ভাবলাম যে এখন যদি ওই বেঙ্গল সাফারিতে যাই, যাওয়া আসার সময়টুকুই শুধু লাগবে, আর গিয়ে আর কিছুই করতে পারবো না। তাই আর কি চলে এসেছি কাছে দিয়েই পার্কটাতে। আমাদের ছবি তোলা ভিডিও তোলা দেখে ছেলে তো একদম অধৈর্য, মানে মা চলো কখন গিয়ে আমি খেলবো, কখন গিয়ে খেলবো, তোমাদের কখন ছবি তোলা শেষ হবে, ভিডিও করা শেষ হবে, মানে এরকম অধৈর্য হয়ে পড়েছে আর কি। তাকে নিয়ে ঘুরতে এলেই তার শুধু খেলা চাই খেলা চাই, মানে সে তো ছোটো মানুষ, সে তো খেলবেই। আর আমাদের তো ঘুরতে যাওয়া মানে ছবি তোলা ভিডিও করাই এইসব আর কি। তো তাকে বললাম দাঁড়া, আমাদের ছবি তোলা শেষ হয়ে নিক, তারপরে তোকে নিয়ে খেলবে বাবা। তারপরে এই যে দুজনেই নেমে পড়েছে খেলার জন্য। এখানে পেয়েছে একটা এরকম গর্ত, আর সেখানে এই যে জল কুমির খেলতে শুরু করে দিয়েছে। ছোটোবেলায় এই খেলাটা কে কে খেলেছেন বলুন তো? আমারও বেশ দেখে ভাল লাগছে যে ছোটোবেলায় আমরা কত এই খেলাটা খেলেছি। এরকম উঠোনের মধ্যে দাগ দিয়ে কত কুমির কুমির খেলতাম না? তো সেটা একদম ছোটোবেলার স্মৃতিগুলো যেমন চোখের সামনে ঝকঝক করছে খেলাটা দেখে। তো যাই হোক, তারপরে চলে এসেছি আমরা এই জায়গাটাতে, আর এখন ছেলের হাতে ধরিয়ে দিয়েছি মোবাইল, যে তুই আমাদের একটু ভিডিও করে দে বাবা। মানে সে তো ভিডিও করতেই চায় না, তাও জোর করে আর কি মোবাইলটা ধরিয়ে দিই, যে সে যদি না করে দেয় তাহলে কে করে দেবে। তো তাই যাই হোক, তাও সে করে দেয় আর কি। আর আজকে আমরা 3জনে একদম হলুদ কালারের জামা পরেছি। সরস্বতী পূজাটা এলেই শুধু চোখে শুধু ওই হলুদ কালারটাই আসে, যে সরস্বতী পূজার দিন একদম হলুদ মাখিয়ে চান করবো, তারপরে হলুদ শাড়ি পরে ঘুরতে যাওয়া। এটাই একদম ছোটোবেলা থেকে মাথার মধ্যে আর কি গেঁথে বসে আছে আর কি। ছোটোবেলায় হলেই তো মানে সরস্বতী পূজা মানে বিশাল ব্যাপার, সেই দিন তো মানে বাড়িতে থাকা যাবেই না। স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, তারপর একটু ঘুরতে যাওয়া, ছবি তোলা, এই আর কি। আগে তো স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম, আর এখন তো সবাই মোবাইলেই ছবি তুলে নিই। আমার কাছে আর কি সরস্বতী পূজায় হলুদ শাড়ি ছাড়া যেমন অসম্পূর্ণ, মানে হলুদটা লাগবেই আর কি। তো যাই হোক, তারপরে এই ছেলে অনেকক্ষণ খেলাধুলো করে নিয়েছে, আর এবার বসে গেছি মাঠে। তোজোর স্কুল থেকে প্রসাদ দিয়েছিল, সেটা আর খাওয়া হয়নি, কারণ তখন সবাই ভাত খেয়েছিলাম, যে প্রসাদটা পরে ঘুরতে গিয়ে খাবো। আর প্রসাদটা কিন্তু বেশ স্বাদ হয়েছে। সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ার মানে আলাদাই একটা মজা। তো তোজো বলছে এদিকে যে তুমি যে বাড়িতে খিচুড়ি বানাও সেটা তো স্বাদ হয় না, আর স্কুলের খিচুড়ি কত স্বাদ হয়। তার কাছে বাইরের খিচুড়ি ভালো লাগে, কিন্তু ঘরে রান্না করা খিচুড়ি তার কাছে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে সেখানে আমরা খিচুড়ি খেয়ে কিছুক্ষণ আড্ডা সাড্ডা মেরে এবার বললাম চলো পার্কটাতে একটু চক্কর দিয়ে আসি। আর দেখুন কত রকমের ফুল লাগিয়েছে পার্কে। ফুলগুলো দেখে মনটা আরও খুশি হয়ে গেল। তারপরে চলে এসেছি একটা স্কুলে, আর সেখানে এই যে মায়ের দর্শন করে নিলাম। সরস্বতী পূজার দিন যদি একটু মাকে দর্শন না করি তাহলে ভালো লাগে বলুন তো? মানে সকাল থেকে এদিক সেদিক ঘুরছি, কিন্তু মাকে আর দর্শন পাচ্ছি না। ছেলের স্কুলেও গেছিলাম, কিন্তু সেখানে ওই গেটের সামনে থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি, কিন্তু ভেতরে ঢোকা হয়নি, আর মাকেও দর্শন করা হয়নি। মাকে দর্শন করে মনটা বেশ ভালো লাগছে। আর এই স্কুলে হচ্ছিল নাচের প্রোগ্রাম, আরও অনেক রকমের প্রোগ্রাম আছে। প্রথমে গিয়ে দিয়ে এই নাচের প্রোগ্রামটাই হচ্ছিল, আর সেই এত সুন্দর নাচ ছিল, নাচ দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর কি। আর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এডিটের মাধ্যমে, সেজন্য তাড়াতাড়ি মনে হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ নাচ দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো। তাহলে চলুন এবার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।